আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন, পেমেন্ট কিভাবে করবেন, অ্যাডমিট কার্ড কিভাবে বের করবেন, আজকে এই ভিডিওতে সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা গুগলে চলে যাব, সার্চ করব জয়েন বাংলাদেশ এয়ারফোর্স, জাস্ট এটা লিখে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর জাস্ট আমরা ফার্স্ট লিংকে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে জয়েন বাংলাদেশ এয়ারফোর্স, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা চলে আসছি। তো বন্ধুরা এখন জাস্ট আমরা দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লাই নাও, জাস্ট এখানে ক্লিক করব। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিএফ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর। তো জাস্ট এখানে আমরা এয়ারম্যান সিলেক্ট করলাম। এয়ারম্যান সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ স্টেট। তো এখানে আমরা সিলেক্ট করব ব্রাঞ্চ স্টেট। তো এখানে জাস্ট আমরা সিলেক্ট করব সাইপার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 21, জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ স্টেট। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইপার অ্যাসিস্ট্যান্ট, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে আমরা যদি ম্যারিড হয়ে থাকি তাহলে ম্যারিড দিব, আর যদি আনম্যারিড হয়ে থাকি তাহলে আনম্যারিড দিব। তো এখানে জাস্ট ম্যারিড দিলাম। ম্যারিড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে এসএসসি সিলেক্ট করব। এসএসসি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিভিশন। তো এখানে ডিভিশন দিয়ে দিলাম রাজশাহী। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো এখানে আমাদের ডিস্ট্রিক্টটি দিয়ে দিব। ডিস্ট্রিক্ট দিলাম। ডিস্ট্রিক্ট দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন বিএফ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ফুল নেম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ পার বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আমাদের জন্ম নিবন্ধনে যে নামটি আছে সেই নামটি আমরা এখানে লিখে দিব। নামটি লেখার পর আমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল। তো এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তো বন্ধুরা যদি আপনাদের ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নাই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এনি কোটা। তো এখানে যদি আপনাদের কোটা থাকে তাহলে কোটা দিয়ে দিবেন, আর যদি কোনো কোটা না থাকে নট অ্যাপ্লিকেবল, জাস্ট এখানে এটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখানে আমাদের সার্টিফিকেট অনুযায়ী আমাদের জন্ম তারিখটি দিয়ে দেব। জন্ম তারিখ দেওয়ার পর দেখতে পাচ্ছেন জেন্ডার। তো এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করব মেল। এখানে দেখতে পাচ্ছেন মাই হাইট ইজ 64 ইঞ্চি অ্যান্ড অ্যাবভ। তো জাস্ট এখানে আমরা ইয়েস করলাম। নিচেরটাও আমরা ইয়েস করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট। তো জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ন্যাশনাল আইডি। তো এখানে জাস্ট ইয়েস করে দিব। ইয়েস করার পর তারপরে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিব। ন্যাশনাল আইডি নাম্বার দেওয়ার পর এখানে আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবো, অর্থাৎ আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিব। তারপরে আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে বিকাশ, রকেট, নগদ যে কোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু এটি পেমেন্ট করতে সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা এটি কিন্তু আপনারা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু ভেরিফাই করতে হবে। এখানে এখানে লেখছে কার। তো আমরা তো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অল ইমেজ উইথ কার। তো এখানে কারের কয়টি ছবি আছে জাস্ট সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই, জাস্ট এই ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক চলে আসছে। তো জাস্ট এখানে প্রসিডে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করব আমরা, আমাদের সার্ভার কিন্তু লোডিং হচ্ছে। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্স। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং। তো আমি জাস্ট মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিকাশ পেমেন্ট চলে আসছে। তো জাস্ট এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব। বিকাশ নাম্বারটি দেওয়ার পর জাস্ট এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফাই কোড চলে যাবে। কোডটি দেওয়ার পর জাস্ট এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নাম্বার দেওয়ার পর জাস্ট এই কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের 200 টাকা পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ইওর অর্ডার। তো আমাদের 200 টাকা পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনে একটি এসএমএস চলে যাবে, এবং এসএমএস এ আমাদের ইউজার আইডি একটি পাসওয়ার্ড চলে যাবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এখানে লগ ইন করবো। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফর জয়েনিং বাংলাদেশ এয়ারফোর্স অ্যাজ এয়ারম্যান এই পেজটি চলে আসছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ছবির যে লোগো আছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা আমাদের ছবিটি আপলোড করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নেম। তো জাস্ট এখানে আমাদের ফাদার্স নেমটি দিয়ে দিব। ফাদার্স নেম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান দিকে মোবাইল নাম্বার। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি।
তো এখানে আমাদের ন্যাশনালিটি দিয়ে দেবো বাংলাদেশি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনালিটি নাম্বার, তো এখানে আমাদের ফাদার্স ন্যাশনালিটি নাম্বারটি দিয়ে দেবো। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন 3 নাম্বার মাদার্স নেম, তো এখানে আমাদের মাদার্স নেমটি দিয়ে দিব। তো এখানে আমাদের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আমাদের মাদার্স নেমটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তারপর জাস্ট আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাদার্স ন্যাশনালিটি, তো এখানে বাংলাদেশে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি নাম্বার, তো এখানে আমাদের মাদার্স ন্যাশনালিটি নাম্বারটি দিয়ে দিব। তারপর একটু নিচে চলে আসবো, নিচে আসার পর দেখতে পাবো 4 নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছেন হাউস নাম্বার অবলিক ভিলেজ, তো এখানে আমাদের ভিলেজ দিয়ে দিলাম। ভিলেজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন রোড নাম্বার, তো এখানে আমাদের ভিলেজটি দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, তো এখানে আমাদের পোস্ট অফিস দিয়ে দিলাম। পোস্ট অফিস দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্ট কোড, তো এখানে পোস্ট কোড দিয়ে দিলাম। পোস্ট কোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, তো এখানে আমাদের পুলিশ স্টেশন দিয়ে দিলাম। পুলিশ স্টেশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 নাম্বার পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, তো জাস্ট এখানে সেম সেম দিয়ে দিলাম। সেম সেম দেওয়ার পর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন 6 নাম্বার ফাদার্স প্রফেশন, তো এখানে আমাদের ফাদার্স প্রফেশন দিয়ে দিব বিজনেস। তারপরে দেখতে পাচ্ছেন ডান দিকে মান্থলি ইনকাম, তো এখানে মান্থলি ইনকাম 15,000 টাকা দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাদার্স এডুকেশন কোয়ালিফিকেশন, তো এখানে নীল দিলাম। তারপর দেখতে পাচ্ছেন 7 নাম্বার গার্ডিয়ান নেম, তো গার্ডিয়ান হিসেবে আমাদের পিতার নামটি এখানে দিয়ে দিলাম। ফাদার্স নেম দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন রিলেশন, তো এখানে ফাদার্স লিখে দিব। ফাদার্স লেখার পর দেখতে পাচ্ছেন প্রফেশন, তো এখানে বিজনেস দিয়ে দিলাম। বিজনেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম, তো এখানে মান্থলি ইনকাম দিয়ে দিলাম 15,000। দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো এখানে জাস্ট মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন নিচে অ্যাড্রেস, তো এখানে আমাদের ভিলেজটি দিয়ে দিব। ভিলেজ দেওয়ার পর রোড নাম্বার, তো এখানে আমাদের ভিলেজটি লিখে দিব। তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট কোড, তো এখানে আমাদের পোস্ট কোডটি দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, তো আমাদের পুলিশ স্টেশনটি দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো আমাদের ডিস্ট্রিক্টটি দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু আমাদের সেম থাকবে। তারপর নিচে চলে আসবো, এগুলো সব সেম থাকবে। নিচে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে চেস্ট, তো জাস্ট এই চেস্টে ক্লিক করব। চেস্টে ক্লিক করার পর আমাদের বুকের মাপটি এখানে দিয়ে দেবো। তারপর নিচে চলে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটি অপশন থাকবে, এখানে জাস্ট নট অ্যাপ্লিকেবল দিব, জাস্ট এন অবলিক এ, জাস্ট এটা দিব। ডান দিকের এখানেও জাস্ট এন অবলিক এ দিব। দেওয়ার পর জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন এসএসসি, তো এখানে আমাদের এসএসসি কোন স্কুল থেকে আমরা পাস করেছি সেই স্কুলের নামটি লিখে দিব। লেখার পর ডান দিকে দেখতে পাচ্ছেন বোর্ড, তো জাস্ট এখানে আমাদের বোর্ডের নামটি দিয়ে দিব রাজশাহী। বোর্ড দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ, তো গ্রুপের জায়গায় জাস্ট এখানে সায়েন্স দিয়ে দিলাম। সায়েন্স দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার, তো এখানে আমাদের এসএসসি পাসিং ইয়ারটি দিয়ে দিব। পাসিং ইয়ার দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন সিজিপিএ, তো এখানে আমাদের এসএসসি জিপিএটি দিয়ে দিব। জিপিএ দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর আমরা এগুলো জাস্ট সেম রাখবো, সবকিছু সেম থাকবে। জাস্ট নিচে আসবো, এগুলো সব সেম থাকবে। তো বন্ধুরা এগুলো কিন্তু আমরা সেম রেখে দেবো, এগুলো কিছু করবো না, জাস্ট এগুলো ফাঁকাই থাকবে। তারপর জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তারপরে আমাদের অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা আমাদের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা কিন্তু অবশ্যই এই অ্যাডমিট কার্ড খুব যত্ন সহকারে রঙিন প্রিন্ট করে সঙ্গে রেখে দেব এবং মাঠের তারিখে আমরা সেখানে উপস্থিত হব। তো বন্ধুরা এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সালাম আলাইকুম।